সবাই দেখো তো একটু ঠিক আছে কিনা, দেখতে কোনো প্রবলেম বা সাউন্ড প্রবলেম কোনো কিছু সমস্যা হলে আমাকে একটু জানাও। বৃষ্টি 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 আমরা অনেকে যে সংবাদপত্র থেকে পত্রপত্রিকা থেকে বিসিএস পরীক্ষা একটা মার্ক আসে, এগুলো কিন্তু অনেকে বলে যে আজকে একজনে কমেন্টস করে লিখছিল, স্যার প্রত্যয় পড়ান সন্ধি পড়ান, সন্ধি থেকেও একটা মার্ক আসে, প্রত্যয় থেকেও এক মার্ক আসে, পত্রিকা থেকেও এক মার্ক আসে, কোনো অংশ আপনি সিলেবাস থেকে বাদ দিতে পারবেন না। তাহলে এই অংশটা বাজারে বইয়ে ভুল দেয়া এবং অনেক তথ্য বিভ্রাট করে আমাদের এই সংবাদপত্র থেকে, এই অংশটা কেমনে মুখস্থ করবো? অনেকে বলে কি যে আমরা মুখস্থ করলেই পারি। মুখস্থ করলেই যে পারেন এই জন্যই তো পরীক্ষা এখান থেকে ঘুরিয়ে দেয় সাহিত্যের ক্ষেত্রে। তাহলে দেখেন এখানে এই সাহিত্যের ক্লাসের ভিতরে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কিভাবে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা, তাহলে বুঝিয়ে দিব কিভাবে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে। তাহলে আমরা শুরু করতে পারি। এবারে কি ঠিক আছে? দেখা যাচ্ছে সবকিছু? তাহলে একটা কমাই দিই, দেখি এখন হয়ে গেল। এবার ঠিক আছে? সবাই একটু দেখেন তো। ক্যামেরা ঘুরানো, আমার তো ঠিকই আছে, ক্যামেরা ঘোরানো। কিসের ক্যামেরা? জিজ্ঞেস করেন তো, আমার দেখা যায় নাকি? আচ্ছা, লেখাগুলো কি দেখা যায়? আমাকে কি দেখা যায়? কিসের ক্যামেরাটা ঘুরানো বুঝলাম না। আমাকে দেখা যায় না, লেখাগুলো দেখা যায় না। আচ্ছা, এবারে দেখেন তো এই লেখাগুলো দেখা যায় কিনা, আমাকে দেখা যায় কিনা একটু দেখেন তো। এই লেখাগুলা প্লাস আমাকে দেখা যায় কিনা, সব ঠিক আছে কিনা একটু খেয়াল করেন।
আচ্ছা ঠিক আছে, আমাদের ঠিক আছে, আমি শুরু করতে পারি। তা সংবাদপত্র খেয়াল করেন, আমি প্রথম প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশ যদি বলে বাংলাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কি, সেটাও হবে বেঙ্গল গেজেট। যদি বলে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কি, সেটাও হবে বেঙ্গল গেজেট। পরীক্ষা আসতে পারে এই বেঙ্গল গেজেট পত্রিকার প্রথম বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদকের নাম কি, অর্থাৎ প্রথম সম্পাদক। এই বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদকের নাম হলো জেমস অগাস্টাস হিকি। পরীক্ষা আসতে পারে এই বেঙ্গল গেজেট পত্রিকা কত সালে প্রকাশ পায়। আসতে পারে যে বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র বেঙ্গল গেজেট কত সালে প্রকাশ পায়, 1780 সালে। পরীক্ষাটা ঘুরিয়ে আসতে পারে বিশেষ পরীক্ষায় যে বেঙ্গল গেজেট এই পত্রিকাটা কি দৈনিক, মাসিক না সাপ্তাহিক। মনে রাখবেন যে ওই যুগে ওই সময়ের অধিকাংশ পত্রিকা 95% পত্রিকাই ছিল সাপ্তাহিক। দৈনিক পত্রিকার সংখ্যা ছিল খুবই রেয়ার। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখি। বাঙালি কর্তৃক, এই লোকটা কিন্তু বাঙালি ছিল না, এই জেমস অগাস্টাস হিকি ছিল লন্ডন বাড়ি, এবং এই পত্রিকাটা ছিল ইংরেজি ভাষায় লেখা। এই বেঙ্গল গেজেট পত্রিকাটা ছিল ইংরেজি ভাষায় লেখা। এরপরের প্রশ্নটা দেখি আমরা, বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি। কথাটা কি বলেছে, বাঙালি। এই জেমস অগাস্টাস হিকি কিন্তু বাঙালি না। তাহলে বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বাঙ্গাল গেজেট। একটু খেয়াল রাখেন, এটা কিন্তু বেঙ্গল গেজেট আর এটা কিন্তু বাঙ্গাল গেজেট। কথাটা কি বলেছে, বাঙ্গাল। এটাও ইংরেজি ভাষায় লেখা, এটাও ইংরেজি ভাষায় লেখা। এটাও সাপ্তাহিক পত্রিকা, আর এটা 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পেত। এই পত্রিকার সম্পাদকের নাম ছিল গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরীক্ষায় আসতে পারে বাঙ্গাল গেজেট এই পত্রিকার সম্পাদকের নাম কি। অপশনে কিন্তু জেমস অগাস্টাস হিকিও থাকবে। পার্থক্যটা খেয়াল করেন, এটা হলো বাঙ্গাল আর এটা হলো বেঙ্গল। এই দুইটা পার্থক্যটা একটু খেয়াল করবেন। এর সম্পাদকের নামটা কি গঙ্গা কিশোর ভট্টাচার্য, মুখস্থ করতে হবে কিন্তু এটা। এরপরে বাংলা ভাষায় এই দুটোটা, এই বাঙ্গাল গেজেট এটাও ইংরেজি পত্রিকা, বেঙ্গল গেজেট এটাও ইংরেজি পত্রিকা। এটা বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি। কথাটা কিন্তু সাময়িক পত্র। অনেক পরীক্ষায় আসে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি। অনেক বইয়ে দেয়া আছে দিগদর্শন, অনেকে দিগদর্শনের টিক দিয়ে চলে আসে। এই দিগদর্শন কোনো পত্রিকা না, ভালো করে খেয়াল রাখেন, এই দিগদর্শন কোনো পত্রিকা না। তাহলে এই দিগদর্শন এটা কি, এটা হলো একটা সাময়িক পত্র। তার সাময়িক পত্রটা কি, আমরা যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড এগুলো পড়ি, প্রতি মাসে একবার বের হয়, এগুলোকেই বলা হয় সাময়িক পত্র। অর্থাৎ এগুলো মাসে একবার প্রকাশ পেত এবং এগুলো ছিল শিক্ষামূলক। সহজ কথায় কারেন্ট অ্যাফেয়ার্স ওটা কিন্তু শিক্ষামূলক একটা সাময়িক পত্র। তেমনি দিগদর্শনটাও কিন্তু সাময়িক পত্র। পরীক্ষায় বিশেষ পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে দিগদর্শন কি, ক নম্বরের সাময়িক পত্র, খ নম্বরের সংবাদপত্র, এরকম দিয়ে দিবে অপশন। তো মনে থাকে জানো, এই দিগদর্শন হলো সাময়িক পত্র। এটা কত সালে প্রকাশ পায়, 1818 সালে। এর সম্পাদকের নাম জন ক্লার্ক মার্সম্যান। এটাও শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পায়। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি। এইটাই আসছে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম একটা পূর্ণাঙ্গ সংবাদপত্র, সেটার নাম সমাচার দর্পণ। মনে থাকে জানো, সেটার নাম কি, সমাচার দর্পণ। এটাও কিন্তু সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। এটাও 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পায়, বাট এটা ছিল মাসিক সাপ্তাহিক পত্রিকা। তাহলে এই যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটা ছিল কি, সাপ্তাহিক পত্রিকা। কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ, তাই ওই সময় সপ্তাহে একবার পত্রিকা বের হতো। আবার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক কথাটা যদি বলে, দৈনিক সংবাদপত্রের নাম কি। দৈনিক কথাটা থাকলে হবে সংবাদ প্রভাকর। এইগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, এরকম সিরিয়াল মেনটেন করে নোট খাতা তৈরি করে ফেলবে। তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি, সংবাদ প্রভাকর। এর সম্পাদকের নামও কিন্তু পরীক্ষা আসে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা প্রকাশ পায় কত সালে, 1831 সালে। এটাও কিন্তু আসে।
তাহলে আমরা কিন্তু যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম, সেটা হবে সমাচার দর্পণ। আর যদি বলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম, তখনই হবে সংবাদ প্রভাকর, এবং সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রকাশ পায় 1831 সালে। এরপরের প্রশ্ন, মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? তাহলে মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার সভা রাজেন্দ্র। এর সম্পাদকের নাম শেখ আলিমুল্লাহ। মনে থাকে জানো যে মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার সভা রাজেন্দ্র, তাহলে এর সম্পাদকের নাম শেখ আলিমুল্লাহ। এই সম্পাদকের সমাচার সভা রাজেন্দ্র পত্রিকার সম্পাদকের নাম শেখ আলিমুল্লাহ। এতটুকু সবাই বুঝতে পারছেন আশা করি, কারণ ক্লাসটা অনেক বড়, ছোট না কিন্তু আজকের ক্লাসটা। যারা লিখতে পারেন না এখনো, তারা ভিডিওটা বারবার দেখবেন, এরপর আমাদের গ্রুপে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা বারবার এগুলো লিখতে পারবেন। তাহলে এই যে মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার সভা রাজেন্দ্র, সম্পাদকের নাম শেখ আলিমুল্লাহ। মনে থাকে জানো, শেখ আলিমুল্লাহ। এবারে আমরা লিখি বাংলা ভাষী অঞ্চলের বাইরে প্রকাশিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলা ভাষী অঞ্চলের বাইরে প্রকাশিত প্রথম সংবাদপত্র, এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, এটা হলো দেশবার্তা। এটা প্রকাশ পায় লন্ডন থেকে, পরীক্ষা কিন্তু আসে। এটা হলো একটা দৈনিক পত্রিকা, মনে থাকে জানো এটা কোন ধরনের পত্রিকা? এটা হলো দৈনিক পত্রিকা। তাহলে বাংলা ভাষী অঞ্চলের বাহিরে, অর্থাৎ বাংলা ভাষাভাষী অঞ্চলের বাহিরে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দেশবার্তা। এটা প্রকাশ পায় কোথা থেকে? লন্ডন থেকে। এটা কোন ধরনের পত্রিকা? এটা হলো একটা দৈনিক পত্রিকা। পরীক্ষা আসতে পারে দেশবার্তা এটি কোন ধরনের পত্রিকা? এটা হলো দৈনিক পত্রিকা। এবার বাংলাদেশে নারীদের কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা, বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম নারীদের কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা বা সংবাদপত্র কি নাম বলেন তো? বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে প্রথম নারীদের কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সেটা হলো বেগম। মনে থাকে তাহলে, সেটা হলো বেগম। এখন বলতে পারেন এই বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি বলেন? বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি, কে পারেন? কেউই পারতেছেন না? বেগম পত্রিকার সম্পাদকের নাম কেউই পারতেছেন না। আমি বললাম বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথম নারীদের কর্তৃক প্রকাশিত সংবাদপত্রের নাম কি? সেটা হলো বেগম। এবার আমি বললাম যে বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? একজনও পারতেছেন না বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম। মাশাআল্লাহ, একজনে লিখছে নূরজাহান, কিন্তু এই যে কথাটা লিখছে ডাহা মিথ্যা কথা। একজনে লিখছেন সাহস করে, তাকে থ্যাংক ইউ। লিখছে যে বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম লিখছে কি? নূরজাহান বেগম। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কে পারেন? এই বেগম পত্রিকার প্রথম সম্পাদক সুফিয়া কামাল। নেটে সার্চ দিয়ে, ভালো করে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, বাজারে বইয়ে তথ্যটা ভুল দেওয়া। তাহলে এর দ্বিতীয় সম্পাদকের নাম নূরজাহান বেগম। এই নূরজাহান বেগমের যে বাবা মোহাম্মদ নাসির উদ্দিন, উনি কিন্তু এই বেগম পত্রিকাটা প্রতিষ্ঠা করেছিল।
এরপর প্রথম সম্পাদকের দায়িত্ব দিয়েছিল বেগম সুফিয়া কামালকে। এরপরে এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং পরবর্তীতে পুরো সম্পাদকের দায়িত্ব পালন করেন নূরজাহান বেগম। একটানা দীর্ঘদিন যাবৎ সে এই এই বেগম পত্রিকার সম্পাদনা করেন। পরীক্ষায় বিশেষ পরীক্ষা এটাই টেকনিক দিয়ে ঘুরিয়ে দিবে যে বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি, সেটা হলো সুফিয়া কামাল। মনে থাকে জানো। সুন্দর কথা বলছে সাহার, মিথ্যা বলিনি, ভুল বলছে, এটাও সত্য কথা। আসল কথা, আমরা আসলে ভুল না, আমাদের বইয়ে ভুল লেখা তথ্যটা, এই জন্য আমরা ভুলটা পড়ি। এই জিনিসটা আমিও জানতাম কিছুদিন আগে, যে আমরা ছোটবেলা থেকে আমিও পড়ে আসছি যে এই বেগম পত্রিকা সম্পাদককে নূরজাহান বেগম, এটাই জেনে আসতাম। কিন্তু ওই দিনকে আমি গুগলে সার্চ দিয়ে দেখতে গেলাম যে না, আসলে বেগম পত্রিকার প্রথম সম্পাদকটা ছিল, এর ইতিহাসটা পড়লাম বেগম পত্রিকাটা। এটা হলো পুরনো ঢাকার, আপনি যদি যান সেটা হলো ইসলামপুর, ঢাকার ইসলামপুরে এই বেগম পত্রিকাটা এখনও দেখবেন সাইনবোর্ড দেয়া আছে, সেখানে বেগম পত্রিকা যেখান থেকে আর কি ছাপানো হতো। তা সেখানে আসলে প্রথম সম্পাদক আসলে সুফিয়া কামাল হবে, মনে থাকে যেন। তাহলে বেগম পত্রিকার প্রথম সম্পাদককে সুফিয়া কামাল। ভেরি গুড, একজনে সঠিক বলেছিলেন। এরপরে দেখেন, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, এবার একটু বলেন। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? এটা সবাই পারবেন, সেটা হলো রংপুর বার্তাবহ। এটা কিন্তু ঢাকা শহর থেকে প্রকাশ পায়নি। 1847, মনে থাকে যেন। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো রংপুর বার্তাবহ, প্রকাশ পায় 1847 সালে। এর সম্পাদকের নাম কি, এটা আপনারা পারেন না। এর সম্পাদকের নাম গুরুচরণ রায় শর্মা। মনে থাকে যেন, এই সম্পাদকটা অধিকাংশ বাজারে বইয়ে দেয়া নাই, এটা আসতে পারে। তাহলে আমরা বললাম কি, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ। এটা আমাদের নিজস্ব বাংলা ভাষায় একেবারে। প্রকাশ পায় কত সালে, এটাও কিন্তু পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1847 সালে আসতে পারে রংপুর বার্তাবহ। এই পত্রিকার সম্পাদকের নাম কি? গুরুচরণ রায় শর্মা। মনে থাকে জানো। এরপরে আমরা লিখবো, ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? এটা মাশাআল্লাহ অনেকেই পারবেন। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ 1861, এটা প্রকাশ পায় 1861। সম্পাদকের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার। পরীক্ষা আসতে পারে, কৃষ্ণচন্দ্র মজুমদার পরীক্ষা আসতে পারে। ঢাকা থেকে প্রকাশিত, আর এটা হলো বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত। আর ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ। এর সম্পাদকের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার। কত সালে প্রকাশ পায়? 1861। তা ঢাকা কোন জায়গা থেকে? এটা ঢাকার টিকাটলি। ঢাকার টিকাটলি, ওই সময় ওখানে এখান থেকে প্রকাশ পায়। তা টিকাটলি থেকে প্রকাশ পায় ওই ঢাকা প্রকাশ। বেগম পত্রিকা প্রকাশ পায় কোথা থেকে? ওটা প্রকাশ পায় ঢাকার ইসলামপুর থেকে, পুরনো ঢাকার ইসলামপুর থেকে। আর ঢাকা প্রকাশ পায় কোথা থেকে? টিকাটলি থেকে। ঢাকার প্রগতি লেখক শিল্পী সংঘের মুখপত্র ছিল কোন পত্রিকা? পরীক্ষা এটা কিন্তু বারবার আসে। ঢাকার প্রগতি লেখক শিল্পী, ঢাকার প্রগতি লেখক শিল্পী সংঘের মুখপত্র ছিল ক্রান্তি। মনে থাকে জানো। পরীক্ষা আসে, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা?
ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা 1843। সম্পাদক অক্ষয় কুমার দত্ত। পরীক্ষা আসে কিন্তু এটা। অক্ষয় কুমার দত্ত 34তম বিশেষ পরীক্ষা আসছিল যে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি। তাহলে ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? তত্ত্ববোধিনী পত্রিকা। পরীক্ষা আসতে পারে তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশ পায়? 1843 সালে প্রকাশ পায়। এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি? অক্ষয় কুমার দত্ত। এটা কিন্তু 34তম বিশেষ পরীক্ষা আসছিল। 27তম বিশেষ পরীক্ষা আসছিল যে নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশ পায়। 2019 সালেও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছিল যে নিচের কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশ পায়। তাহলে ঢাকা থেকে প্রকাশ পায় ওই পত্রিকাটার নাম আমাদের একটু মনে রাখতে হবে। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র মানে এখন লেটেস্ট না, মানে ওই সময়। এগুলো একটু মনে রাখবেন। ক্রান্তি, 2 নম্বরে সমকাল। 1 নম্বরে ক্রান্তি, 2 নম্বরে সমকাল, 3 নম্বরে প্রগতি, 4 নম্বরে শিখা, লোকায়ত, 5 নম্বরে লোকায়ত। এই পত্রিকাগুলো কিন্তু ঢাকা থেকে প্রকাশ পায়। তা পরীক্ষায় যদি আসে যে ঢাকা থেকে প্রকাশ পায় নিচের কোন পত্রিকাটি, তাহলে যেন আমরা পারি। তাহলে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রের নাম 1 নম্বরে হলো ক্রান্তি, 2 নম্বরে হলো সমকাল, 3 নম্বরে হলো প্রগতি, 4 নম্বরে হলো শিখা, 5 নম্বরে হলো লোকায়ত। এরপরে আমরা শিখব বিখ্যাত যে সংবাদপত্র, যে কটা আমাদের একেবারে পড়তেই হবে, না পড়লে চলবে না। যে কয়টা বলবো লেখাই দেব। নিম্নে 25টা পত্রিকা নাম লিখে দিব, সম্পাদকের নাম লিখে দিব, কোনটা কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব বলে দিব। খুব নজর রাখবেন এবং ভালো করে এগুলো পড়বেন। বিশেষ পরীক্ষায় আপনি যেটা পড়ে যাবেন না ওইটাই দেখবেন পরীক্ষার হলে দিয়ে দিছে। বিশেষ পরীক্ষায় প্রশ্ন, বাংলা প্রশ্ন 35টার ভিতরে রিপিট করবে মাত্র 2 থেকে 3টা। এছাড়া অধিকাংশ রিপিটই করে না, বাংলা প্রশ্ন এমন করে। অতএব নিত্য নতুন প্রশ্ন তারা ধরবে। তা আমরা এক পাশে লিখব পত্রিকার নাম, এই পাশে লিখব প্রথম সম্পাদক। মূলত পত্রিকার সম্পাদকের নাম জানতে চায়, প্রথম সম্পাদক যে তার নামই কিন্তু জানতে চায়। আর প্রকাশের সাল, আপনারা যখন এই অংশটা পড়তে বসেন যে কোন পত্রিকার সাল পড়বেন আর কোনটা পড়বেন না সেটা আমি কিন্তু বলে দিব। এবার দেখেন ব্রাহ্মণ সেবদী, পত্রিকার নাম ব্রাহ্মণ সেবদী। আর একটা আছে সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী। এই 2টা পত্রিকার সম্পাদক হলো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এই পত্রিকাগুলোর প্রকাশের সাল পড়ার দরকার নেই, এই সালগুলো পড়ার কোনো দরকার নেই। শুধু মনে রাখবেন ব্রাহ্মণ সেবদী, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদকের নাম রাজা রামমোহন রায়। আরও একটা আছে মিরাতুল আখবার, আর একটা আছে মিরাতুল আখবার। এই পত্রিকাটা সবচেয়ে বেশি আসতে পারে, মিরাতুল আখবার। শুনতে মনে হয় আরবি শব্দ এবং মুসলমান প্রকাশিত, অতএব এইটা পরীক্ষায় দিতে পারে যে মিরাতুল আখবার পত্রিকার সম্পাদকের নাম কি। সেটা হলো রাজা রামমোহন রায়। ব্রাহ্মণ সেবদী পত্রিকার সম্পাদকের নাম কি? রাজা রামমোহন রায়। মিরাতুল আখবার বা সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদকের নাম কি? রাজা রামমোহন রায়। এই পত্রিকাগুলোর কোনো প্রকাশের সাল পড়ার দরকার নেই। এরপরে হলো সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, বঙ্গদূত পরীক্ষায় এটা আসে বারবার, টিক দিয়ে দিলাম। বঙ্গদূত পত্রিকার সম্পাদকের নাম নীলমণি হালদার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীলমণি হালদার। এইটা প্রকাশ পায় 1829 সালে। এই সনটা মুখস্থ করতে হবে। তাহলে বঙ্গদূত পত্রিকার সম্পাদকের নাম কি? নীলমণি হালদার। প্রকাশ পায় কত সালে? 1829 সালে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা টিক দিয়ে যাব ওইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হলো সংবাদ রত্নাবলী। সংবাদ রত্নাবলী। আর একটা হলো পাষণ্ড পীড়ন। সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন। ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই পাষণ্ড পীড়ন এটা ইম্পর্টেন্ট আসতে পারে। পাষণ্ড পীড়ন পত্রিকার সম্পাদকের নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদকের নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মনে রাখবেন, এই পত্রিকা অংশ থেকে যখন পড়বেন আপনি দেখবেন বিসিএস পরীক্ষায় যেটা আসছে ওইটা আপনার অন্য প্রাইমারি বা ব্যাংক নিয়োগ পরীক্ষা আসতে পারে, বাট ওইটা কখনোই আর বিসিএস পরীক্ষায় দেয় না। কারণ পত্রিকা সবসময় নিত্য নতুন পত্রিকা থেকে দেয়। গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা কাঙ্গাল হরিনাথ। এটাও পরীক্ষায় আসে। কাঙ্গাল হরিনাথ এটা কিন্তু পরীক্ষা আসে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ পায়, এর সম্পাদকের নাম কি? কাঙ্গাল হরিনাথ। কাঙ্গাল হরিনাথ। এরপর হলো বঙ্গদর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই এটা জানেন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা প্রকাশের সালটা মুখস্থ রাখতে হবে, 1872। 1872 মনে থাকে জানো। এটা বিসিএস পরীক্ষায় একবার আসছে, 25তম বিসিএস। অতএব এটা বিসিএস পরীক্ষায় দিবে না, কিন্তু কোথায় দিবে? আমাদের প্রাইমারি পরীক্ষা, ব্যাংক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, আরও যে যে চাকরি পরীক্ষাগুলো হয় ওই সব পরীক্ষায় কিন্তু আমাদের এখান থেকে দিবে। এবং ইদানিং আমরা দেখলাম যে 2019 সালে পরীক্ষায় কিন্তু আসছে যে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? তাহলে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রকাশ পায়? 1872 সালে প্রকাশ পায়। এরপরে হলো আজিজুন নেহার। আজিজুন নেহার এই পত্রিকাটির সম্পাদকের নাম মীর মোশাররফ হোসেন। আজিজুন নেহার, মীর মোশাররফ হোসেন। এটা পরীক্ষা আসতে পারে, মীর মোশাররফ হোসেন। এরপর হলো বান্ধব। এটা আসতে পারে পরীক্ষায়, এখনো আসেনি। বান্ধব পত্রিকার সম্পাদকের নাম কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। পরীক্ষা আসতে পারে কিন্তু এটা, যে বান্ধব পত্রিকার সম্পাদকের নাম কি? কালী প্রসন্ন ঘোষ। পরীক্ষা আসতে পারে। এরপর হলো ভারতী পত্রিকা। কনফিউশন প্রশ্ন একটা। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আবার রবি ঠাকুরের টিকমাইর আসেন না, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অপশনে একটা, এটা হলো কনফিউশন প্রশ্ন। পরীক্ষায় যদি আসে যে ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি, তাহলে কিন্তু হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অপশনে যদি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর না থাকে সেক্ষেত্রে হবে রবি ঠাকুর, কারণ রবি ঠাকুর বড় ভাই এই ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি এই ভারতী পত্রিকার সম্পাদনা করতেন। এর পরবর্তীতে এনার দায়িত্ব গ্রহণ পরে এই পত্রিকাটার দায়িত্ব গ্রহণ করেন আমাদের রবি ঠাকুর। এই জন্য যদি পরীক্ষার হলে দেখেন যে পরীক্ষা যদি আসে ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি, যদি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর থাকে তাহলে আমরা অবশ্যই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে টিক দিব। আর যদি দেখেন যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর নেই, আছে কোনটা? রবি ঠাকুর, সেক্ষেত্রে আমরা রবি ঠাকুরে টিক দিয়ে আসবো।
এরপর হলো সাধনা, আরো একটা কনফিউশন, সাধনা পত্রিকার সম্পাদকের নাম কি? সুধীন্দ্রনাথ ঠাকুর। এও কিন্তু রবীন্দ্রনাথের ভাই, সুধীন্দ্রনাথ ঠাকুর। অপশনে যদি দেখেন সুধীন্দ্রনাথ ঠাকুর নেই, সেক্ষেত্রে টিক দেবেন রবি ঠাকুর। তাহলে ভারতীয় সাধনা পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সুধীন্দ্রনাথ ঠাকুর। যদি না থাকে দিবেন রবি ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যদি অপশনে না থাকে দিবেন কাকে? রবি ঠাকুরের টিক দিয়ে চলে আসবে। এরপরে হলো সাপ্তাহিক সুধাকর। সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক শেখ আব্দুর রহিম। 27তম বিসিএস আসছিল, শেখ আব্দুর রহিম। এটা কিন্তু পরীক্ষায় আসছে 27তম বিসিএস এ, অন্য অন্য চাকরি পরীক্ষায় আসতে পারে কিন্তু। যে সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদকের নাম কি? শেখ আব্দুর রহিম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসলাম প্রচার, ইসলাম প্রচার, এটা হলো রেয়াজউদ্দিন। এটা বিসিএস আসতে পারে, এখনো আসেনি। ইসলাম প্রচার পত্রিকার সম্পাদকের নাম কি? রিয়াজউদ্দিন। এটা কিন্তু আসতে পারে। তাহলে যেগুলো বললাম এগুলা কিন্তু পড়বেন, কিন্তু এগুলার কোনো সাল প্রকাশের সাল পড়ার দরকার নেই। এরপর হলো মিহির। মিহির কি? মিহির একটি পত্রিকার নাম। হাফেজ, পরীক্ষা আসতে পারে, হাফেজ কি? হাফেজ একটি পত্রিকার নাম। এ দুইটাকে, এ দুইটা হলো শেখ আব্দুর রহিম। এ দুইটাও কে? শেখ আব্দুর রহিম। তাহলে মিহির, হাফেজ, এই বিখ্যাত দুইটা পত্রিকা, এর সম্পাদকের নাম শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিম। তাহলে সাপ্তাহিক সুধাকরকার শেখ আব্দুর রহিম, তারপর মিহির, হাফেজ, এটাকে শেখ আব্দুর রহিম। আপনারা যখন পড়বেন নোট খাতা করবেন, তিনটা এক জায়গায় লিখবেন যে মিহির, হাফেজ, সুধাকর, এই তিনটি পত্রিকার সম্পাদকের নাম হলো শেখ আব্দুর রহিম। তিনটা এক জায়গায় লিখে তারপর পড়বেন, তাহলে পড়তে আমাদের একটু সুবিধা হবে। এরপরে আমরা শিখবো কোহিনূর পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোহিনূর পত্রিকার সম্পাদকের নাম মোহাম্মদ রওশন আলী। মোহাম্মদ রওশন আলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোহিনূর পত্রিকা বিশেষ পরীক্ষা আসতে পারে। লহরী, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লহরী পত্রিকার সম্পাদকের নাম মোজাম্মেল হক। লহরী পত্রিকার সম্পাদকের নাম মোজাম্মেল হক, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হলো নবনূর। নবনূর পত্রিকা সম্পাদক সৈয়দ এমদাদ আলী। এগুলো এখনো চাকরি পরীক্ষা আসেনি, অতএব এগুলো ওই পরীক্ষায় দিয়ে দিবে। এমদাদ আলী। বাসনা, পরীক্ষা আসতে পারে, বাসনা কি? বাসনা হলো একটা পত্রিকার নাম। শেখ ফজলুল করিম। শেখ, বাসনা পত্রিকা শেখ ফজলুল করিম। এরপরে আমরা শিখব দৈনিক খাদেম। দৈনিক খাদেম, আর একটা আছে সাপ্তাহিক মোহাম্মদী। এই সাপ্তাহিক মোহাম্মদীটা পরীক্ষায় কিন্তু আসে। এই দুইটা পত্রিকা মোহাম্মদ আকরাম খা। মোহাম্মদ আকরাম খা। তাহলে দৈনিক খাদেম এবং সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার সম্পাদকের নাম মোহাম্মদ আকরাম খা। এরপর হলো পূর্ণিমা, আসতে পারে। পূর্ণিমা কি? ক নম্বরে দেওয়া থাকবে একজন নায়িকা, 2 নম্বরে দেওয়া থাকবে একটা পত্রিকার নাম। অতএব পূর্ণিমা
যেন পারেন। বিহারীলাল চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তী। পরীক্ষা আসতে পারে সন্দেশ কি? সন্দেশ একটা পত্রিকার নাম। সুকুমার রায়, সুকুমার রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল ইসলাম, এই যে মোহাম্মদ আকরাম খা, উনি আরো একটা পত্রিকা ছিল আল ইসলাম। তা আমরা পাইলাম কি দৈনিক খাদেম, সাপ্তাহিক মোহাম্মদী, আর একটা হলো আল ইসলাম। এই তিনটা পত্রিকার সম্পাদকের নাম মোহাম্মদ আকরাম খা। এরপর হলো সওগাত পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা কয়েকবার আসছে। মোহাম্মদ নাসির উদ্দিন, এটাও কিন্তু পরীক্ষায় কয়েকবার আসছে। মুসলিম ভারত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। মুসলিম ভারত, মোজাম্মেল হক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। এই সওগাত পত্রিকা, এই যে পূর্ণিমা, সন্দেশ, সওগাত, মুসলিম ভারত, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আঙ্গুর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আঙ্গুর কি? পরীক্ষা আসতে পারে। আঙ্গুর কি? এটা বারবার চাকরি পরীক্ষা আসে। আঙ্গুর হলো একটা কিশোর পত্রিকা। আঙ্গুর হলো একটা কিশোর পত্রিকা। এটাকার আমাদের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঙ্গুর। এরপর হলো কল্লোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কল্লোল পত্রিকার সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস, দীনেশ রঞ্জন দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কল্লোল পত্রিকার সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। এটা প্রকাশ পায় কত সালে? 1923 সালে। এটাও চাকরি পরীক্ষা আসে। এই সনটা মুখস্থ রাখতে হবে, কারণ দুদকের এডিতে কিন্তু আসছিল এটা। এরপর হলো কালি ও কলম, তাহলে কালি কলম পরীক্ষা আসতে পারে। কালি কলম এটা কি? এটা একটা পত্রিকার নাম। সম্পাদকের নাম প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র। এরপর হলো নারী শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারী শক্তি পত্রিকার সম্পাদকের নাম কি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল, ডাক্তার লুৎফর রহমান। তার মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই কঠিনগুলো দেয় ডাক্তার লুৎফর রহমান। সবাই বিখ্যাত বিখ্যাত পত্রিকার নাম দাগায় দাগায় পড়ে গেছে, পরীক্ষার হলে গিয়ে দেখে যে নারী শক্তি এই পত্রিকার সম্পাদকের নাম কি, তখন তার পারে না। তা নারী শক্তি পত্রিকার সম্পাদকের নাম ডাক্তার লুৎফর রহমান। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এটা এসেছিল। এরপরে থিয়েটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিয়েটার কি? এই থিয়েটার একটা পত্রিকার নাম। এটাও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল। প্রাইমারি পরীক্ষায় অনেক কঠিন দেয় এখান থেকে। এটা হলো রামেন্দ্র মজুমদার। থিয়েটার পত্রিকার সম্পাদকের নাম রামেন্দ্র মজুমদার। এবার হলো গণবাণী, এবার প্রাইমারি পরীক্ষায় দিতে পারে এটা, যে গণবাণী পত্রিকার সম্পাদকের নাম কি? কমরেড মুজফফর আহমেদ, কমরেড মুজফফর, কমরেড মুজফফর আহমেদ। কবিকণ্ঠ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা। ফজল শাহাবুদ্দিন, কবিকণ্ঠ পত্রিকার সম্পাদকের নাম ফজল শাহাবুদ্দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। এবার হলো স্বদেশ, এটা এবার বিসিএস পরীক্ষায় দিতে পারে। স্বদেশ পত্রিকার সম্পাদকের নাম আহমেদ সাফা, স্বদেশ পত্রিকার সম্পাদকের নাম আহমেদ সাফা। গুলিস্তা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। গুলিস্তা, এস ওয়াজেদ আলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। এস ওয়াজেদ আলী। সৈনিক, এটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। সৈনিক, শাহেদ আলী। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বিসিএস দিবেন, তাদের এগুলো সব পড়তে হবে, একটাও বাদ দিতে পারবেন না। সংলাপ, আবুল হোসেন,
সংলাপ আবুল হোসেন, কণ্ঠস্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। আব্দুল্লাহ আবু সাইদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ আবু সাইদ কণ্ঠস্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকা। সমকাল সিকান্দার আবু জাফর, এটা পরীক্ষায় আসে কিন্তু বারবার। সমকাল সিকান্দার আবু জাফর। ক্রান্তি, ওই যে ঢাকা থেকে প্রকাশ পেয়েছিল, ক্রান্তি পত্রিকার সম্পাদকের নাম রণেশ দাশগুপ্ত। রণেশ দাশগুপ্ত। কবিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পত্রিকার নাম কবিতা, পরীক্ষা আসবে। কবিতা কি? বুদ্ধদেব বসুর একটা বিখ্যাত পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হলো পরিচয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। পরিচয় বিষ্ণু দে। পরিচয় এই পত্রিকার সম্পাদকের নাম পূর্বাশা। সঞ্জয় ভট্টাচার্য। আমি যে কয়টা পত্রিকার নাম আজকে লিখে দিলাম, এই সব কয়টা পত্রিকা মুখস্থ করতে হবে। যে কয়টা তারিখ দিয়ে দিছি শুধু ওই কয়টা তারিখ মুখস্থ করতে হবে। তাহলে এগুলা বাসায় বসে বারবার পড়বেন, বারবার পড়বেন, দেখবেন যে এগুলা পারবেন। যদি বারবার না পড়েন তাহলে পারবেন না। এই হলো আমাদের পত্রিকা, যতটুকু লিখিয়েছি ইনশাল্লাহ এতটুকু যদি কেউ নোট খাতা তৈরি করে পড়েন, বিসিএস পরীক্ষা এখান থেকে একটা মার্ক পাবেন, প্রাইমারি পরীক্ষা একটা মার্ক পাবেন, নিবন্ধন পরীক্ষা একটা মার্ক পাবেন। অতএব এই পত্রিকা আর কোনো বইও পড়া দরকার নাই, কারো সাহায্য নেওয়ার দরকার নাই, কোনো সাজেশন পড়ারও দরকার নাই। শুধু আমি যেটা লেখাই দিলাম নোট খাতা তৈরি করে এখান থেকে পড়ে ফেলেন। পরীক্ষার হলে গিয়ে দেখবেন এগুলোই আসছে। তাহলে আমরা পত্রিকার অংশটা শেষ। এবারে আমরা শিখব বাংলা একাডেমি, নতুন টপিকে চলে যাব। আর একটা টপিক আছে, আপনাদের বেশিক্ষণ জ্বালাবো না, আর হয়তো 15 মিনিট, কিন্তু 15 মিনিট ক্লাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবারে শিখব বাংলা একাডেমি। অনেকে বলে, একজন তো কমেন্টস করেই ফেলেছি পোস্টে। কি কমেন্টস করেছে যে এটা একই তো আর ক্লাস লাগে না, এমনি আমরা মুখস্থ করতে পারি। তো দেখবেন যে বাংলা একাডেমি সম্পর্কে কি কি তথ্য আছে আমরা সেখানে জানবো। বাংলা একাডেমি প্রতিষ্ঠা, প্রথমে আমরা শিখব বাংলা একাডেমি প্রতিষ্ঠা। 3রা ডিসেম্বর 1955 এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। কত সালে? 3রা ডিসেম্বর 1955, পরীক্ষায় কিন্তু আসে। বাংলা একাডেমিকে কি বলা হয়? যা বলা হয়, বাংলা একাডেমিকে বলা হয় জাতির মননের প্রতীক। জাতির মননের প্রতীক। বাংলা একাডেমি ভবনের মূল নাম কি? বাংলা একাডেমি ভবনের মূল নাম কি? পরীক্ষা কিন্তু আসে। বা পুরাতন নাম কি? মূল নাম বা আদি নাম? বর্ধমান হাউস। বর্ধমান হাউস। পরীক্ষায় যদি আসে বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি, তাহলে পুরাতন নাম হলো বর্ধমান হাউস। মনে থাকে জানো? বর্তমান কিন্তু এই মূল যে পুরাতন এই যে ভবনের মূল নাম বর্ধমান হাউস, এটা কিন্তু পূর্ব নাম ছিল। বর্তমান কিন্তু শামসুর রহমান মিলনায়তন। বর্তমান কিন্তু এটা শামসুর রহমান মিলনায়তন কিন্তু লেখা। তা পরীক্ষা আসতে পারে বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি? পুরাতন নাম হলো বর্ধমান হাউস। বর্তমান এটার নাম কি? বর্তমান কিন্তু এটা হলো শামসুর রহমান মিলনায়তন বলা হয়। তাহলে বাংলা একাডেমি কোন প্রেক্ষাপটে রচিত হয়? তা বাংলা একাডেমি প্রেক্ষাপট, এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়? 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয় এই বাংলা একাডেমি।
তাহলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় কত সালে? আমরা লিখতে পারি এটা বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় প্রতিষ্ঠানের মর্যাদা পায় 1957 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হলো বাংলা একাডেমি বানান থেকে একাডেমি এবারে দীর্ঘিকার থেকে রস্বইকার বানানটা হয় 2013 সালে। তাহলে এই যে একাডেমি, বাংলা একাডেমি বানানটা এই দীর্ঘইকার থেকে রস্বইকার করা হয় 2013 সালে, মনে থাকে জানো? বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম, খুবই গুরুত্বপূর্ণ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষা আসতে পারে। লাইলি মজনু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশেষ পরীক্ষা আসতে পারে যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? সেটা হলো লাইলি মজনু। এভাবে কিন্তু আপনারা পড়বেন। আমি কি লিখছি? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? পরীক্ষা আসে কিন্তু 3রা ডিসেম্বর 1955 সালে। তাহলে বাংলা একাডেমিকে কি বলা হয়? জাতির মননের প্রতীক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা একাডেমির পুরাতন নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমি কোন প্রেক্ষাপটে রচিত হয়? 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় কত সালে? 1957 সালে। বাংলা একাডেমি দীর্ঘইকার থেকে একাডেমি বানানটা রস্বইকার হয় 2013 সালে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ বা বইয়ের নাম কি? লাইলি মজনু। আসতে পারে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? আসতে পারে কিন্তু। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় 1960 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাংলা একাডেমি চত্বরে বইমেলা চালু হয় কত সালে? 1972 সালে। বাংলা একাডেমি চত্বরে বইমেলা চালু করেন চিত্তরঞ্জন দাস। আপনি যদি ইসে যান, পুরানো ঢাকায় সদরঘাট যদি যান, বাংলা বাজার, ওখানে দেখবে সে চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত লাইব্রেরি এখনো আছে কিন্তু। বাংলা একাডেমি উদ্বোধন করেন কে? বাংলা একাডেমি উদ্বোধন করেন আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার। বাংলা একাডেমি ভবন, বাংলা একাডেমি উদ্বোধন করেন আবুল হোসেন সরকার। পরীক্ষা আসতে পারে কিন্তু। চিত্তরঞ্জন দাস। এবার আমরা শিখব বাংলা একাডেমির প্রথম পরিচালকের নাম কি? বাংলা একাডেমি প্রথম, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। বাংলা একাডেমির প্রথম পরিচালকের নাম ডক্টর মোহাম্মদ এনামুল হক। ডক্টর মোহাম্মদ এনামুল হক। তারপর পরীক্ষা আসে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের নাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ডক্টর মাজহারুল ইসলাম। ডক্টর মাজহারুল ইসলাম। তাহলে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কি? বর্তমান মহাপরিচালকের নাম হাবিবুল্লাহ সিরাজি।
হাবিবুল্লাহ সিরাজি। বাংলা একাডেমির প্রথম সভাপতির নাম, বাংলা একাডেমির প্রথম সভাপতির নাম মাওলানা আকরাম খাঁ। মাওলানা আকরাম খাঁ। তো কি বললাম, বাংলা একাডেমির প্রথম সভাপতিকে মাওলানা আকরাম খাঁ। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। বাংলা একাডেমির বর্তমান সভাপতি পরীক্ষায় আসতে পারে কিন্তু। বাংলা একাডেমির বর্তমান সভাপতি শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান। বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালককে, বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালককে ডক্টর নীলিমা ইব্রাহিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ডক্টর নীলিমা ইব্রাহিম, এই যে বারডেমের প্রতিষ্ঠা, ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ওয়াইফ ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমি বইমেলার নাম, বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা। নামকরণ করা হয় 1984 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা একাডেমি বইমেলার নাম অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করা হয় 1984 সালে। এরপর হলো বাংলা একাডেমির বিভাগ সংখ্যা। বাংলা একাডেমির বিভাগ সংখ্যা কতটি? 4টি। এই বিভাগগুলোর নাম মনে রাখার কোনো দরকার নাই। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকাগুলোর নাম আমাদের মুখস্থ করতে হবে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো, ওগুলোর নাম আমরা পড়ব। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার নাম, বাংলা একাডেমি থেকে, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার নাম, 1 নম্বরে বাংলা একাডেমি পত্রিকা। এক নম্বর হলো বাংলা একাডেমি পত্রিকা, এটা হলো গবেষণামূলক। এটা হলো গবেষণামূলক, এটা হলো ত্রৈমাসিক। পরীক্ষা আসতে পারে বাংলা একাডেমি গবেষণামূলক পত্রিকা, এটি কোন ধরনের পত্রিকা? এটি হলো ত্রৈমাসিক পত্রিকা, অর্থাৎ 3 মাস পর পর প্রকাশ পায়। এরপর হলো উত্তরাধিকার। পরীক্ষাটা বারবার আসে কিন্তু, উত্তরাধিকার বারবার আসে। উত্তরাধিকার এটা কি? এটা হলো সৃজনশীল সাহিত্য। সৃজনশীল সাহিত্য, এটা কোন ধরনের পত্রিকা? এটা হলো মাসিক পত্রিকা। পরীক্ষা কিন্তু এটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যে উত্তরাধিকার কোন ধরনের পত্রিকা? এটা হলো একটা মাসিক পত্রিকা, সৃজনশীল সাহিত্য পত্রিকা। এরপরে খুবই ইম্পর্টেন্ট 3 নম্বর হলো ধান শালিকের দেশ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধান শালিকের দেশ, এটা হলো কিশোর সাহিত্য। এটা কোন ধরনের পত্রিকা? এটা হলো কিশোর সাহিত্য। এই ধান শালিকের দেশ, এটা হলো ত্রৈমাসিক পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু আসে যে ধান শালিকের দেশ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ধান শালিকের দেশ কোন ধরনের পত্রিকা? এটা হলো ত্রৈমাসিক পত্রিকা, পরীক্ষায় কিন্তু আসে। এবার হলো বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। বাংলা একাডেমি
বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটা হলো ষান্মাসিক। ষান্মাসিক কোনটা, যেটা 6 মাস অন্তর অন্তর প্রকাশ পায়। এরপর হলো বাংলা, এবার হলো বার্তা, এটাকে বলা হয় মুখপত্র। যে বাংলা একাডেমির মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশ পায়, বার্তা। এটা হলো একটা মাসিক পত্রিকা। তাহলে বাংলা একাডেমির মুখপত্র হিসেবে যে পত্রিকা প্রকাশ পায় তার নাম হলো বার্তা। এটা হলো একটা মাসিক পত্রিকা, মনে থাকে জানো। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ক্লাস কিন্তু আমরা শেষ পর্যায়ে একেবারে আজকে। বাংলা একাডেমির বিভাগ সংখ্যা কয়টি, 4টি। এই 4টি কি কি ওগুলো পড়ার দরকার নাই। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার নামগুলো একটু মুখস্থ করতে হবে। যে টিক দিয়ে দিছি, এই দুইটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটাই পরীক্ষায় বেশি আসে এখান থেকে। 1 নম্বরে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় কয়টা পত্রিকা প্রকাশ পায়, বাংলা একাডেমি থেকে প্রকাশ পায় 5টা পত্রিকা প্রকাশ পায়। তাহলে বাংলা একাডেমি গবেষণামূলক পত্রিকা, এটা কোন ধরনের পত্রিকা, এটা হলো ত্রৈমাসিক পত্রিকা, অর্থাৎ 3 মাস পর পর প্রকাশ পায়। তারপর উত্তরাধিকার, এটা কোন ধরনের পত্রিকা, এটা হলো মাসিক পত্রিকা, সৃজনশীল সাহিত্য বলা হয়। ধান শালিকের দেশ কোন ধরনের পরীক্ষা, ধান শালিকের দেশ, এটা হলো ত্রৈমাসিক পত্রিকা, এটা হলো কিশোর সাহিত্য বলা হয়। এই উত্তরাধিকার আগে কিন্তু ছিল ত্রৈমাসিক পত্রিকা, এখন কিন্তু উত্তরাধিকার হয়ে গেছে মাসিক পত্রিকা, খেয়াল রাখবেন কিন্তু। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটা হলো ষান্মাসিক, মানে 6 মাস পর পর প্রকাশ পায়। আর বাংলা একাডেমির মুখপত্র, সেটা হলো বার্তা, এটা কোন ধরনের পত্রিকা, এটা হলো মাসিক পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা এই যে বাংলা সব, এটাও কিন্তু কঠিন ছিল, কোনো অংশই কিন্তু সহজ না আমাদের কাছে। তা যারা প্রথম মনে করেছিলেন যে এই সংবাদপত্র বাংলা একাডেমি সহজ, আপনারা এখন কি করবেন, আপনার কাছে যে বই আছে, বাজার থেকে টাকা দিয়ে কিনছেন অনেক বই, সেই বইটা খুলবেন, খুলে দেখবেন আজকে আমি যেভাবে বাংলা সংবাদপত্রটা পড়াইলাম ওইভাবে কোনো বইয়ে লেখা আছে কিনা, এবং বাংলা একাডেমি সম্পর্কে যে তথ্যগুলো দিলাম আপনি খুঁজে দেখবেন যে আপনার কাছে যে বই আছে এই তথ্যগুলো আছে কিনা। সব দেখবেন অন্ততপক্ষে 3 থেকে 4টা প্রশ্ন নতুন পাইছেন আপনি। তাহলে এই যে ভেরিয়েশনটা নিয়ে আসছি, এই জন্যই কিন্তু এই ক্লাসটা করা আজকে। আমার বইটাও কিন্তু আপনাদের খুলনাতেও কিন্তু আছে, যে ক্যারিয়ার প্লাস বইটা যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু এভাবে বইগুলো আমি কিন্তু সাজিয়েছিলাম। খুলনাতেও লাইব্রেরিগুলো কিন্তু পাওয়া যায়, আর যাদের দরকার হবে ওখান থেকে পড়ে নেবেন। আর একজন খুবই আজকে ক্ষোভ প্রকাশ করছেন যে আমাদের ব্যাকরণের ক্লাস নিলাম। ব্যাকরণ ক্লাস তো আমি নেই, একবার সাহিত্য নেই, আর একবার নেই হলো আমি ব্যাকরণ। তার ব্যাকরণের ক্লাসে বলছে সন্ধি এবং প্রত্যয়। রেডি থাকেন, এর পরবর্তীতে আমার ক্লাস হবে সবচেয়ে কঠিন ক্লাস, সেটা হলো প্রত্যয়। মনে থাকে যেন এরপরে আমি ক্লাস নেব, সেটা হলো প্রত্যয়। সে প্রত্যয় ক্লাসটা সবাই আর কি থাকবেন, কারণ প্রত্যয় ক্লাসটা কিন্তু কঠিন, এগুলো আমরা শিখবো, ধারাবাহিকতা সবই শিখবো। সবাই একটু পড়াশোনা বেশি বেশি করেন, কারণ আমাদের পরীক্ষা কিন্তু নভেম্বরে বিশেষ পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়তো এই সপ্তাহে সার্কুলার দিয়ে দিবে, আবার নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা দিয়ে দিবে মাসেই। অতএব বেশি বেশি পড়াশোনা করুন। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।